বানাইছে? শয়তানরে শয়তান বানাইছে অহংকারে। শয়তানকে শয়তান বানাইছে অহংকারে। তাইলে শয়তানের জনক কারা? অহংকার। তাইলে শিরিক আর কুফুর, কুফুর জন্ম নিল। প্রথম কুফুরি করছে ইয়ে ইবলিস করছে, সর্বপ্রথম কুফুরি করছে ইবলিস। আর কুফুরি করার রুট যেটা, ওর শিকড় যেটা, ওর কারণ যেটা, রিজন যেটা, এটা কি? ওর ভিতরে ছিল অহংকার। অহংকারটা কুফুরের চেয়েও বড়, তাইলে বড় হইল তো। তাইলে আমরা জানি সবচেয়ে বড় গুনাহ শিরিক কুফর, কিন্তু শিরিক কুফরের চেয়েও বেশি বড় হইল অহংকার। আর অহংকার বলা হয় অহেতুক নিজেকে বড় মনে করা, কোনো কারণ ছাড়া নিজেকে বড় ভাবা, বড় ভাবা নিজেকে। এটা বের করুন না, নিজেকে বড় ভাবা, নিজেকে বড় মনে করা, এটা বের করে দিতে লাগবে। নিজেকে আমি বড় ভাবতাছি না নাই, এটা বুঝবো কি ভাই? প্রত্যেক মানুষ কি অহংকারী মানুষ নিজেকে খুব ভাবে যে আমি খুব বিনয়ী, আমি খুব ভালো স্বভাবের মানুষ, আমি খুব বিনয়ী, আমি খুব মানুষের সঙ্গে নম্র ব্যবহার করি, তার এটা ধারণা থাকে। কিন্তু ধরবার অব্যবস্থা থাকুন রাখবো, ও কি বিনয়ী না অহংকারী, এটা কিটা ধর্ম, ধরার জন্য কিছু ফর্মুলা আছে। অন্য জনের উপদেশ যে নিবার পারে, যে অন্য জনের উপদেশ গ্রহণ করতে পারে না, ও অহংকারী। এটা হলো চিন একটা, চিনাক্তকরণের ব্যবস্থা হইলো। এমন কি বড় জনের তো পারে, কিন্তু নিজের সমবয়স্ক মানুষের উপদেশ নিবার পারে না নাই। এমন কি নিজের চাইয়া ছোট যে তার উপদেশ নিবার পারে না নাই। একজন মানুষ অহংকারী হওয়ার জন্য, একজন মানুষকে আমরা অহংকার মুক্ত কোন সময় কমবো? নিজের বোর কাছ থেকে উপদেশ নেন রাখবো, পরামর্শ নেন রাখবো। তার মানে আমি এই কামটা করবা দেখি বলবো, কসে তুই নিজের ছেলে মেয়ে এরা ছোট, ওদের পরামর্শ নেবা, কসে আমি এই কাম করবা চাইতেছি কি বলবো, এগুলা হইলো বিনয়ের লক্ষণ। তাইলে অহংকারীর কিছুগুলা লক্ষণ আছে যেগুলা কইলে পারা নিজেই ধরা হবো যে আমার ভিতরে অহংকার আছে কিনা। ভাই ও আমারে পরামর্শ দিবার আইছে, দেখো তুই পরামর্শ দিবার আইছে আমারে, তুই পরামর্শ দিবার কেরা? একটা মেয়ে লোক আমারে পরামর্শ দেয়, মানুষটা অহংকারী। ছোট মানুষের পরামর্শ যে নিতে পারে না, ও অহংকারী। এই অহংকারের কিছুগুলো লক্ষণ আছে। কাজেই অহংকার যতক্ষণ পর্যন্ত ভিতর থেকে বাইর হইয়া যাবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহকে পাওয়া কঠিন আছে। কারণ ইবলিস যে আল্লাহরে পাইল না, ইবলিস যে বিতাড়িত হইল, কারণ একটাই, সেটা হইল অহংকার। এই অহংকারে ওরে কাফির বানাই দিচ্ছে। ওয়াকানা মিনাল কাফিরিন, আল্লাহ কইছে। ফাস্তাকবারা, অহংকার করলো, ওয়াকানা মিনাল কাফিরিন, অহংকারের ফলে ইবলিস কাফির হইয়া গেল গা, অহংকারের ফলে। কাজে অহংকারটা ভিতরে থেকে রাখতে দেবো না, ভিতরে রাখতে হবে। ছোট মানুষের উপদেশ নিবার পারে, পরামর্শ নিবার পারে, ছোট মানুষের নাকি বুদ্ধি করা হারে, পরামর্শ করা হারে, এটা হইল অহংকার মুক্ত হওয়ার একটা লক্ষণ। অহংকারী মানুষ এগুলা পারে না। তারপরে অহংকার থেকে মুক্ত হওয়ার মেলাগুলো লক্ষণ আছে। যে মানুষ ছোট মানুষের লগে খাবার পারে না, ছোট মানুষের লগে ব্যবহার পারে না, ছোট মানুষের লগে পরামর্শ করবার পারে না, এগুলো অহংকারের লক্ষণ। এগুলা অহংকারটা ভিতর থেকে একবারে মাইরে দেন রাখবো। বড়ত্ব ভাব যেটা অহংকার, নিজেকে বড় ভাবা, আমি ওর উপদেশ দিব, আমি ওর কথা শুনবো, আমি ওর মাপ চাবার পারে না, ভুল স্বীকার করবার না পারা অহংকারের পরিচয়। ভুল হইছে নির্দ্বিধায় ভুলটা স্বীকার করুন রাখবো, তাইলে মানুষটা শুনে অহংকার মুক্ত। না এটা আমার ভুল হয়েছে, এই কথাটা কবার পারে না, নাই এটা দেখবার লাগা আছে। ভুল হয়েছে এটা কোনটা বুঝে না, এটা আমার ভুল হয়েছে। এই যে দুনিয়ায় মারামারি কাটাকাটি, আমার ভুল হয়েছে এটা স্বীকার করবার পারে না। এই যে সাদিয়ানি গন্ডগোল, যে যদি সাত সাপ কইতো যে আমার ভুল হয়েছে, এটা যদি কইতো, তাহলে তার আন্দোলনই থাকতো না, কোনো থাকতো। সারা বিশ্বে যে আন্দোলন হইতেছে, এই কথাটা কইলে কি থাকবো?
যে না আমার ভুল হয়েছে, এটা কাকু কোন দিল, এই বেড়া বড় খারাপ, এই হলো কুফুর জন্ম দেয়। অহংকারটা এত বড় জিনিস যে কুফুরকে জন্ম দেয় পর্যন্ত। আমার ভুল হয়েছে, ভুল স্বীকার করা, ভুল স্বীকার করবার পারা, ভুল স্বীকার করবার পারা, ভুল স্বীকার করে নেওয়া, এটা আমার ভুল হয়েছে, এটা জরুরি। তাইলে বান্দা অহংকার থেকে মুক্ত হয়। এরকম বেলা আছে বস্তু অহংকার থেকে মুক্ত হওয়া। নিজে নিজে ভাববো যে আমার মধ্যে অহংকার নেই, গো আমি নিজেকে ছোট মনে করি, আমার মধ্যে অহংকার নেই। অহংকার আছে না নাই এটা তো লক্ষণ দিয়ে ধরা পড়বো। কাজে যে ব্যক্তি ভুল স্বীকৃতি দিবার পারে, ভুলকে স্বীকার, নিজের ভুল স্বীকার করবার পারে, এটা হইলো অহংকার মুক্ত, অহংকার থেকে মুক্ত হওয়ার একটা পরিচয়, ভুল স্বীকার করা। আর ছোট মানুষেরও পরামর্শ নেওয়া। ছোট, আপনি ছোটর কাছ থেকে পরামর্শ নেন না, ছোটর কাছে জিজ্ঞাসা করেন না, আমি কথা কইলাম কোনো ভুল তো হইলো না, হায় হায় আমাদের কথায় ভুল হবে, আমি কি করে জানবো, ভুল তো হইলো না কোনো। ছোট মানুষের কাছে যদি এটা নেওয়া যায় তাহলে সেটা অহংকার মুক্ত হয়ে। আর যদি কয় যে আমি তো বহুত বড়, আমার আবার কেরা ভুল ধরার আছে, আমি আবার কার কাছ থেকে পরামর্শ নিব, আমি আবার কারে মানবো। কাজে অহংকার তো আমরা মোটামুটি সবই বুঝি, অহংকার জিনিসটা কি, বরত্ব ভাব। কিন্তু এই বরত্ব ভাবটা থাকে অন্তরে, বাইরে না, এটা অন্তরে থাকে, এটা বাইর করুন না। 10টা রোগ আছে আল্লাহর রাস্তার প্রতিরায়, অন্তরায় হলো 10টা। আল্লাহকে পাওয়ার চাইলে প্রতিবন্ধক হয়েছে 10টা। তার মধ্যে প্রধানটা হইল অহংকার। অহংকার হইল সবচেয়ে বড়। অহংকার বাদ বাকি সব খারাপ সৃষ্টি করে দেয় অহংকারে। অহংকারের থেকে সব গোলমাল সৃষ্টি হয়। ওই জন্য অহংকারকে বলা হয়েছে উম্মুল আমরাজ, মানে সকল ব্যাধির মা। সকল ব্যাধি, যত ব্যাধি আছে তার মা। রিয়া, রিয়া মানে প্রদর্শনী, মানুষকে দেখায়, দেখান, মানুষে তো বুঝে না। দান মানুষে যদি নাই দেখলো তাহলে আর আমি কি দান করলাম, মানুষের জানলই না, দেখলই না। কাজে হুজুর আমি দান করবো, আমার নামটা লিখে দেন, দাতা অমক, এটা রিয়া করে কয়। আমার নামটা জানি কইয়া দেন মাইক যে অমকে অত টাকা দিচ্ছে, এটা রিয়া। তাহলে এই রিয়াটা জন্ম নেয় অহংকার থেকে। বরত্ব ভাব, যে নিজের বরত্ব ফুটান লাগে, বরত্ব ফুটাবার গেলে রিয়া, রিয়া লাগে। তাহলে রিয়াটা জন্ম নিতে বরত্ব থেকে। এরকম ভাবে যত রোগ আছে সমস্ত রোগ থেকে জন্ম নেয়, বরত্ব থেকে নেয়। মিশা কথা যে কয় নিজের বরত্ব বাঁচাই রাখার দিকে, মিশা কথা মানুষ কব না তো বরত্ব না থাকলে।